ইনফ্লুয়েন্সার অ্যাওয়ার্ড এবং ফেস 2025 এ এসে পেয়ে গেছি জিবরানকে। আর যে জিবরান, কি অবস্থা, কেমন আছেন? আছি ভাই, আল্লাহ দিলে ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও মোটামুটি ভালো আছি। নতুন জীবন কেমন চলছে আপনার? নতুন জীবন ভালো চলছে ভাই, স্মুথলি চলছে আলহামদুলিল্লাহ। আচ্ছা, নতুন জীবনের প্রসঙ্গটা দিয়ে তারপর অন্য প্রসঙ্গে যাচ্ছি। অনেক মেয়েই তো আপনাকে পছন্দ করতো, বিয়ের পরে আসলে এখন ফিডব্যাক কেমন? ভিউ বেড়েছে না কমেছে? মেয়ের তো অডিয়েন্স ছিলই না, বেশিরভাগ অডিয়েন্স পুরুষ ছিল। 25 থেকে 34 হলো অডিয়েন্স, আচ্ছা। যার ফলে সবাই খুব ম্যাচিউরড। আর এই পছন্দ টছন্দ সবসময় শুনেছি, আমি নিজে কোনো এক্সপিরিয়েন্স করিনি। এর পেছনে একটা কারণ হচ্ছে যে আপনি যে প্রেম করছেন সেটা অনেক আগে থেকে মানুষকে জানান দিয়ে রেখেছেন। দ্যাটস ওয়াই সবাই জানতো যে আসলে নক দিয়ে লাভ নেই। ঠিক আছে, মার্ভেলসের আয়োজনে এই যে কন্টেন্ট ক্রিয়েটরদের কিন্তু একটা মিলন মেলা হচ্ছে। প্রথমে বলবো যে এসেছেন, কেমন দেখেছেন? অনেক মানুষ এবার, আমি গতবারেও ছিলাম, গতবারেও নমিনেটেড ছিলাম, যাই হোক কোনো আনফর্চুনেটলি অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড পাইনি। এবারও নমিনেটেড, এবারও পাবো কি না জানি না। আসলে অ্যাওয়ার্ড দিয়ে কিছু যায় আসে না, যায় আসে রিওয়ার্ড দিয়ে। কিন্তু মানুষজন অনেক বেশি, মানুষজনের সাথে সবার সাথে দেখা হয়, এই জন্যই এই ইভেন্টগুলোতে মূলত আসা। আচ্ছা, আপনি এবার কোন ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছেন? আপনার প্রতিদ্বন্দ্বী কারা আছে একটু শুনতে চাই আপনার কাছে। আমি নমিনেশন পেয়েছি হচ্ছে ইনফোটেইনমেন্টে, প্রতিদ্বন্দ্বী খুব ভালো, একটা হচ্ছে নাসির আর একটা হচ্ছে সুভাষিস দা। যার ফলে আমি খুব হ্যাপি, পাই না পাই যারাই পাক না কেন তাদের জন্যই আমি খুব হ্যাপি। যাদের নামটা বলেছেন একটু আগে দেখছিলাম তাদের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন, কিন্তু মনে মনে হচ্ছিল না ভাই তুই বাদ যাই বা আমি পাই? না, এরকম মনে হয় নাই, এরকম মনে হয় নাই, কারণ কম্পিটিশনের প্রয়োজন আছে তানভীর ভাই। কম্পিটিশন থাকলে ভালো শিল্প তৈরি হয়, কম্পিটিশন না থাকলে তো শিল্প ভালো তৈরি হবে না। এই জন্য আমরা খুব হ্যাপি আর কি বিষয়টাতে। আচ্ছা, এই যে মার্ভেলসে এমন একটা আয়োজন যে কন্টেন্ট ক্রিয়েটরদেরকে ভালো কাজে বা ভালো কন্টেন্টের জন্য উৎসাহ দেওয়া, হয়তোবা সবাই অ্যাওয়ার্ড পাচ্ছে না, কেউ কেউ পাবে, এমন আয়োজন তো আর হচ্ছে না বাংলাদেশে। এগুলো নিয়ে আসলে আপনার মন্তব্য কি? আপনি তো ভালো কথা, সুন্দর কথা বলতে পারেন। আমার তো মনে হয় এগুলোর উদ্যোগ নেওয়া উচিত, এতে করে মানুষজন ইন্সপায়ার্ড হয়। এই মার্কেটটা এখন বড় হচ্ছে, বড় ছিলই, আরও বড় হচ্ছে বরং। যার ফলে যদি এরকম উদ্যোগ নেওয়া হয়, মানুষ ইন্সপায়ার্ড হবে ভালো ভালো জিনিস বানানোর, যেটা করে সমাজে অবদান রাখবে। আমার মনে হয় যে উদ্যোগটা নেওয়া উচিত, কারণ বুমিং মার্কেট এখনও আরও তো 10-15 বছর তো চলবে বলে আমি মনে করি। এই 10-15 বছরে যেমন সবাই বিজনেসও করতে পারবে, তেমনি ভালো জিনিসও তৈরি করতে পারবে। আপনি তো বিশ্লেষণমূলক ভিডিও বানান, তাই তো? সাম্প্রতিক প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আমরা দেখছি যে ইসরায়েল ইরান যুদ্ধ চলছে। আমি আপনার কাছ থেকে এই বিষয়ে আপনার মতামত জানতে চাই যে আজকে তো 8ম দিন চলছে, সামনের দিনগুলোতে আসলে এই যুদ্ধ নিয়ে আমরা কি দেখতে পারি? আপনার কাছে কি মনে হয়? যার অস্ত্র ভাণ্ডার বেশি থাকবে, বন্ধু ভাণ্ডার বেশি থাকবে, সেই মূলত জিতবে। এটা হলো সহজ কনসেপ্ট। এখন কি হইতে পারে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা তো এখন বলতে গেলে ভেঙেই পড়েছে, যার ফলে সবাই দেশ ছেড়ে চলেও যাচ্ছে। ইরানকে অলরেডি রাশিয়া, চায়না এবং হচ্ছে উত্তর কোরিয়া সাপোর্ট দেওয়া শুরু করেছে। যার ফলে আমার মনে হয় যে যদি ইউএসএ ঢুকে যুদ্ধে, যেটা সম্ভাবনা খুব কম, কারণ মাঠে আসতে হবে, আর তেহরান নিজেই একটা বিশাল বড় ঘাঁটি, দুর্গ, যেটা আসলে দখল করা কোনোভাবেই সম্ভব না। আলেকজান্ডার দ্য গ্রেটও পেরেছিল না। যার ফলে আমি মনে করি যে যার বন্ধু ভাণ্ডার, অস্ত্র ভাণ্ডার বেশি থাকবে, সেই জিতবে। আচ্ছা, বন্ধু ভান্ডার আর অস্ত্র ভান্ডার বেশি থাকলে বললে তো ঝুঁকিটা আসলে ইসরায়েলের দিকে বেশি যাচ্ছে, রাইট? এমন কিছু কি? আসলে ঝুঁকি বলতে কি, ইরানের সাপোর্টে তো দাঁড়াতে চাইছে না, আরব দেশগুলো তো সহজে দাঁড়াতে চাচ্ছে না। আমরা তাদেরকে বাদ দিয়েই কথা বলি, তারা কখনোই আসলে সাপোর্ট। না 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 না, তারা সাপোর্টে থাকে না, তারা শুধুমাত্র আসলে মূল খেলটা তো ফেডারেল রিজার্ভের। যারা যারা ফেডারেল রিজার্ভের মেম্বার, তারা কেউই আসলে সাপোর্টে ইরানের আসতে পারবে না। উত্তর কোরিয়া আর হচ্ছে ইরান হচ্ছে ফেডারেল রিজার্ভের আন্ডারে না। আর মূলত যুদ্ধর কারণটাই এটা। তবে ভয় এই জায়গাটাতে যে যদি তেহরান ফল করে, তাহলে এরপরে ইসলামাবাদ ফল করবে। আর ইসলামাবাদ যদি ফল করে, তাহলে আমাদের আশেপাশে অন্যান্য রাষ্ট্র আছে, যে রাষ্ট্রটা আমাদেরকে দখল করার জন্য উঠে পড়ে লেগেই আছে। খুব দ্রুত তখন আমাদেরকেও দখল করে ফেলবে। যার ফলে আমাদের নিজেদেরকে নিয়ে ভাবা উচিত, আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত উন্নত করা উচিত। আপনার কাছে বাংলাদেশের প্রতিরক্ষা ব্যবস্থা কেমন? আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে আপনি কি বলবেন? আমাদের ব্রিটিশ আমলের 10টা MiG-29 আছে না, MiG-21 আছে, আবার দুইটা অকাজ। তার মধ্যে 2টা অকাজও। আমাদের আর কি প্রতিরক্ষা ব্যবস্থা? আমাদের শুধুমাত্র ওই চেতনার নাম আর হইল এই সভাপতি, সহসভাপতি, এগুলা দিয়ে আমরা বেঁচে আছি। আসলে এসব দিয়ে তো হয় না ভাই, এসব দিয়ে কোনোভাবেই টিকা সম্ভব না। আমাদের যাওয়ার জায়গা নাই, যার ফলে আমরা দেশ ফেলে তো পালাবো না, কিন্তু মরার জোগাড় হবে, এই যা। না, আমরা মরতে চাই না, আমরা যুদ্ধ চাই না, আমরা শান্তি চাই। আমরা শান্তি চাই, আমরা এটা ইরানেও শান্তি চাই, ইসরায়েলেও শান্তিতে থাক। সব জায়গাতে শান্তি চাই। ঠিক আছে। মনুষ্যত্বের থেকে বড় তো আর কোনো কিছু হতে পারে না, এইটাই। ঠিক আছে জিবরান, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ সো মাচ ভাই।